আজারবাইজানের রাজধানী বাকু থেকে বিশ্ব জলবায়ু সম্মেলন COP29 এর আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। আজ তো সম্মেলনের চতুর্থ দিন, আজ কি কি বিষয় আছে বিশ্ব নেতাদের আলোচ্য সূচিতে বিস্তারিত জানাবেন। ঈশিতা, আমি আগের সংবাদেও জানিয়েছি যে COP29 আসলে 3 দিন, অর্থাৎ প্রথম 3 দিন বিশ্ব নেতারা তাদের যে বক্তব্য সেই বক্তব্য রাখেন। প্রথম 3 দিন অর্থাৎ 11, 12, 13 সম্মেলন শুরু হয়েছে। প্রথম 3 দিন আসলে তাদের বক্তব্য তারা রাখেন এবং সেখানে আমাদের সরকার ছিলেন। তিনি তার বক্তব্যে একটা নতুন ধরনের ফিলোসফি তিনি বলতে চেয়েছেন যে শুধু কার্বন রিমিশন কমানোর জন্য আসলে শুধুমাত্র টাকা পয়সা দিলেই হবে না, এর জন্য ভোক্তাদি কমাতে হবে উন্নত দেশগুলোর কার্বন, আমাদের কার্বন ফুটপ্রিন্ট অতি সামান্য। এই বিষয়গুলো আসলে সবসময় আসে, কিন্তু রাষ্ট্রপ্রধানরা প্রধানদের বক্তব্যে নতুন ধরনের ভিন্ন ধরনের বক্তব্য। কপের আসলে আজকে থেকে যদি আমি বলি যে যেহেতু বিশ্ব নেতাদের বক্তব্য মোটামুটি শেষ, এখন যেটা হবে সেটা হচ্ছে যে ছোট ছোট অনেক মিটিং হবে, বাইলাটারাল মিটিং হবে, নেগোসিয়েশন মিটিং হবে। যে নেগোসিয়েশন গুলো থেকেই আসলে আসবে যে আমরা কিভাবে আমরা তহবিল পেতে পারি সেই বিষয়গুলো। আমি বাংলাদেশ প্যাভিলিয়নে আমাদের যে প্যাভিলিয়নটি রয়েছে সেই প্যাভিলিয়নে রয়েছে, এখন ভেতরে একটি অনুষ্ঠান চলছে, ছোট ছোট নানান ধরনের সেমিনার এখানে হবে। এছাড়া আমি যদি আপনাকে বলি যে নানান ধরনের অ্যাক্টিভিজম হয়, কিভাবে কার্বন ফুটপ্রিন্ট কমানো যায়, কিভাবে এখন ভিগানিজম বাড়ছে সারা পৃথিবীতে, সেই বিষয়টি সামনে আনা হয়েছে। কিভাবে সোলার থেকে বিদ্যুৎ উৎপন্ন হতে পারে, জলবিদ্যুৎ কিভাবে উৎপন্ন হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আসলে মূলত আলোচনা চলছে। এবং শেষ মুহূর্তে আসলে মিনিস্ট্রিয়াল লেভেলের বৈঠকগুলো হবে। আমাদের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আসবেন 17 তারিখে। তারপরের বৈঠকগুলি আসলে হবে এই ধরনের নেগোসিয়েশন, টাকা পয়সা কত কি পাওয়া যেতে পারে, কিভাবে পাওয়া যেতে পারে, এগুলো নিয়ে আলোচনা হবে। অসংখ্য ধন্যবাদ উর্মি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।